নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আর বাইরে পড়ছে বৃষ্টি, তো বৃষ্টির দিনে মনে হয় একটু খিচুড়ি খেতে ইচ্ছে করে, তো ভাবলাম সকালবেলায় আজকে একটু খিচুড়িই করি। তো সেই জন্য চাল আর ডাল, মুগ ডাল ছিল ঘরে, তো ঘরে থাকা চাল দিয়ে আমি খিচুড়ি করব, সেই জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কুমড়ো আর আলু, তো খিচুড়িতে কুমড়ো না দিলে বেশ ভালো লাগে না, তো আমি আলু কুমড়ো কেটে রেখেছি। আর এদিকে তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন আর হিং ফোড়ন দিলাম। হিং দিলে খিচুড়িটা বেশ খেতে সুন্দর লাগে। তো একেবারে আমি বসিয়ে দিলাম আলু কুমড়ো, তেলে দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে দিয়েছি। আর এদিকে আদা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা আমি একবারে দিয়ে একটু জল দিয়ে কষে নিলাম। তো কষা হয়ে গেছে। আর চাল ডাল ভেজানো ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি চাল আর ডালটা মশলার সাথে ভেজে। তারপরে গরম জল করে রেখেছি, এদিকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। তো প্রেশার কুকারে দিলে বেশ একবারে সিটি হলেই ভালো হয়, গলে যায়। তো সেই জন্য একবারে গরম জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে সিটি দিয়ে নিলাম। আর এবার আরেকটু গরম জল করে দিয়ে দিয়েছি। তো খিচুড়িটা ভালোভাবে ফুটে উঠলে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো গরম মশলা একটু গুঁড়ো করে নিলাম, নিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। আর সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম। তো খেতে দারুণ হয়েছিল। আর সঙ্গে ডিম ভেজে দিয়েছিলাম ওদের দুজনকে। তো ডিম ভাজা আর খিচুড়ি বর্ষার দিনে তো ভালোই লাগে। আর এদিকে দুপুরে রান্না করব, ভাবলাম আজকে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য একটু ভাবলাম কাতলা মাছ আছে, একটু সমস্ত কিছু ঘরে আছে, দই আছে, দই কাতলা করব। তো সেই জন্য 4 পিস মাছ নিয়ে নিলাম, ওর দাদুকে আর মিষ্টুকে করে দেবো। আর আমরা একটু কচুরগাঠি রান্না করব, তো সেই জন্য একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে হালকা করে, বেশি হলুদ দেইনি, অল্প হলুদই নিয়েছি। নিয়ে মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। তো 4 পিস মাছ ভেজে নিচ্ছি, 2টো পেটির মাছ আর 2টো দাঁড়ার মাছ আছে। আর ওদিকে সমস্ত মশলাগুলোও করে নিয়েছি আস্তে আস্তে। তো এতে কাজু বাদাম দিলে বেশি ভালো হতো, কাজু বাদাম নেই, সেই জন্য একটু কাঁচা বাদাম, যে চীনা বাদাম, সেটা দিয়েছি। তো তেলে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ বাটা দিলাম, দিয়ে আদা রসুন বাটা দিয়েছি, আর সমস্ত গুঁড়ো মশলা আবার দিয়ে দিয়েছি। আর এদিকে সেই বাদাম বাটাটা দিয়েছি, চীনা বাদাম বাটা, কাঁচা বাদাম দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষে নিয়েছি। আর এবারে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, একটু দইটা জল ঝরিয়ে ফেটিয়ে রেখেছি সামান্য একটু চিনি দিয়ে, যাতে টক না লাগে। আর একটু লবণ দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে গরম জল করে রেখেছিলাম, তো গরম জল দিয়ে দিয়েছি। আর একটু কটা 2টো লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে। তো এই যে ঝোলটা ফুটে গেছে, আমি এখন দিয়ে দেবো মাছ, ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে নেব। তো এই দেখো গরম মশলা একটু দিয়ে দেবো, ফুটে উঠেছে, মাছগুলো একটু উল্টিয়ে দিলাম। আর এই যে গরম মশলা একটু বেটে দিয়ে দিয়েছি। তো হাতে বাটা গরম মশলা দিলে ভীষণ ভালো লাগে। তো দই কাতলাটা হয়ে গেছে, তো আমি ভাবলাম গরম গরম একটু প্লেটে ঢেলে নিই। দেখো কেমন হয়েছে দই কাতলাটা, অবশ্যই কিন্তু জানাবে তোমরা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।